ঘুরাবেন না না অসুবিধা নেই সামনেটাই আব্দুল নূর এরপরে আসবেন আমাদের আমরা তার জন্য একটি জোরে সে কিন্তু জাতীয় পর্যায়ে অনেক গুণী শিশু শিল্পী আমরা তার জন্য সবাই একটু জোরে করতালি দিয়ে তাকে আমরা অভিনন্দন জানাই। হ্যাঁ তুমি আসো হ্যাঁ হ্যাঁ আকসা বিনতে আনাসকে আসার জন্য উৎকোচ এবং তার জন্য সংবাদ পাঠিকা বর্তমান সময় আপনারা জানেন আমরা তার জন্য একটু জোরে করতালি। এরপর আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবার তানজিন আক্তার তিনি এফ এ নয়ন চৌধুরী নয়ন চৌধুরীর পরে আসবেন আইটি বিশেষজ্ঞ উদ্যোক্তা রিদওয়ান হৃদয় ইয়াসির মিয়া হাজি মোহাম্মদ ইয়াসির মিয়া মোহাম্মদ আনোয়ার ইসলাম খান আব্দুল আলিম আরাফাত অধ্যাপক ডাক্তার মহিউদ্দিন আহমেদ হোটেল ম্যানেজমেন্টে অসাধারণ ভূমিকা পালন করছেন জনাব রুহুল অত্যন্ত জনপ্রিয় কমেডিতে তার অনেক জনপ্রিয়তা রয়েছে। ইমরান আলীর পরে আসবেন ভাস্কর জগতের এক নন্দী। এবার আমাদের অত্যন্ত অসাধারণ বক্তব্য রেখেছিলেন মোহাম্মদ ওমর ফারুক সিও এক্সপার্ট আই রওশান বিশিষ্ট নাসির শিল্পী সুরকার ও পরিচালক বিটিভির অভিনেত্রী জাফরিন সাজ। এরকম আরো হবে আপনারা কমেন্ট করবেন। আমি আয়োজকদেরকে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির আয়োজকদেরকে সহকর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং আপনারা যারা এখানে এসেছেন আপনাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি বিশেষ কিছু বলব না। আমার মনে হয় আপনারা কাজী হায়াত সাহেব যিনি সম্পর্কে আমার প্রতি আমি স্ত্রী সম্পর্কে অগ্রজ উনি বক্তব্য রেখেছেন আমাদের খুব বেশি কিছু যোগ করেন। আমি বলতে চাই আমাদেরকে আমাদের নিজেদের আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ব্যাপারে সচেতন হতে হবে। আমাদেরকে আমাদের ইতিহাস জানতে হবে। আমাদেরকে আমাদের উত্তরাধিকার সংরক্ষণ করতে হবে। আমাদের নিজস্ব সংস্কৃতিকে বাঁচাতে হবে। অবশ্যই আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে বাঁচাবো কিন্তু বাইরে থেকেও আমরা শিক্ষা নিব। আমাদের যদি আমরা দরজা জানলা সব বন্ধ করে দিই তাহলে আমরা এগোতে পারবো। আমরা বিদেশি যেসব বিদেশি কালচার্স থেকে বাইরের আমাদের দেশের বাইরের সংস্কৃতি থেকে আমরা শিক্ষা নিতে পারি। যেটা ভালো সেটা আমরা গ্রহণ করতে পারি আর যেটা ভালো না সেটা আমরা বর্জন করতে পারি। আমি অনুরোধ করব আমরা অবশ্যই বিদেশি সংস্কৃতি দ্বারা প্রভাবিত হব, ভালো জিনিস গ্রহণ করব কিন্তু গ্রহণ করার সময়ও আমাদের যে নিজেদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে সেটা আমরা ধরে রাখতে চেষ্টা করব। এটা আমার অনুরোধ। আমি আর কথা বাড়াবো না। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, কথা শুনছেন। আর আমি আর আপনাদের সময় নেব না। আমি ধন্যবাদ জানাচ্ছি।